আসসালামু আলাইকুম। আজকে আমার হাঁসগুলোর প্রথম দিন এই জায়গায়। গতকালকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে আনতে সময় লেগেছে। তো আপনার আজকে আমার ওই বাসার ওই পাশটাতে সারাদিন ছিল। এখন বাজে 3:30-4টার মতো। এখন তাদেরকে আমি প্রথম এই ফিশারি সাইডে আনলাম। এখন দেখি ওরা কি করে। সামনে হচ্ছে খাকি ক্যাম্বেলগুলো আর পিছনে হচ্ছে চেনা হাঁসগুলো। এখানে আছে টোটাল 103টা হাঁস, এই 153টা হাঁস। তো চীনা হাঁসগুলো একটু লেজি হয়, তাদেরকে এই পর্যন্ত আনতে অনেক কষ্ট হয়েছে। খাকি ক্যাম্বেলগুলো তো এমনিতেও দুরন্ত। তো এখন দেখবো ওরা পানিতে নামে কিনা। গতকালকে আনার সময় 20-30টা হাঁস আপনার ছুটে গিয়েছিল, ছুটে গিয়ে আপনার ওই সন্ধ্যার সময় ওই পুকুরে নেমে গিয়েছিল। পরে তাদেরকে আবার ঘরে নিতে অনেক কষ্ট হয়েছে। তো আপনার সবাই দোয়া করবেন যেন আপনার ফিশারির সাথে পাশাপাশি হাঁস চাষে যেন আল্লাহ আমাকে বরকত দান করে, রহমত দান করে। এই সবগুলো হাঁসকে, চীনা হাঁস এবং খাকি ক্যাম্বেল সবগুলোকেই আপনার ডিম পর্যন্ত নেওয়ার ইচ্ছা আমার। খাকি ক্যাম্বেলগুলো আপনার মূলত ডিমের ব্যবসার জন্য, আর আপনার চীনা হাঁসগুলো হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য। এরা নিজের বাচ্চা নিজেই ফুটায়, যার কারণে এদের বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর বা মুরগির প্রয়োজন হয় না। আর ইনকিউবেটরেও আপনার চীনা হাঁসের ডিম আপনার 50%, লেস দেন 50% আপনার প্রোডাকশন হয়। তো আমার পরিকল্পনা হচ্ছে আপনার প্রথমবার যে বাচ্চাগুলো হবে চীনা হাঁসের, ওইগুলো আপনার আমি সেল না করে আপনার যদি 200-400 বাচ্চা হয়, ওইগুলো দিয়ে আপনার 200-400 বাচ্চার একটা ফার্ম হয়ে যাবে। চীনা হাঁস প্রচুর পরিমাণে ঘাস খায়, লতা পাতা খায়, যার কারণে ওদের খাদ্য খরচ কম লাগে। আর খাকি ক্যাম্বেল সাধারণত আপনার শামুক, তারপরে এই যে আজোলাগুলা, এইসব টুকটাক লতা পাতা খায়। তবে চীনা হাঁস খুব বেশি পরিমাণে লতা পাতা খায়, ঘাস লতা পাতা এগুলা খায়। এই জন্য চীনা হাঁসের খামার করা সহজ। তবে আমাদের দেশে চীনা হাঁসের খামারের প্রচলন খুব কম। খামারিরা চীনা হাঁসটা আপনার লালন পালন করে কম, কারণ আপনার এরা ডিম প্রোডাকশন শুরু করে আপনার 7 মাস থেকে। দেখা যাচ্ছে 7 মাস পর্যন্ত ওদেরকে লালন পালন করাটা খুবই কঠিন। প্লাস হচ্ছে আপনার আলাদাভাবে তো আপনার যারা খামার করে তারা তো আপনার আলাদাভাবে তো ওদের জন্য ঘাস টাসের ব্যবস্থা করতে পারে না, এবং অনেক স্পেস দরকার এদের, কারণ এরা তো আপনার সাধারণত পানিতে নামে কম, ওরা পানিতে থাকে কম। ওদের জন্য শরীরটা ভিজানোর জন্য বা গোসল করার জন্য ছোট্ট একটা হাউস হলে হয়ে যায়। আর আর দেশি হাঁস বা ওই যে খাকি ক্যাম্বেল, জেন্ডিং, ডিমের যে হাঁসগুলা, ইন্ডিয়ান রানার, এগুলোর জন্য জলাশয় খালবিল হলে খুব ভালো হয়। আর আমার যে ফিশারি, এদিকে আপনার ওই যে সামনে আপনার ওই যে ফিশারির পরে যে আপনার রেন্ডি গাছগুলো, ওখানে খাল আছে। তবে আমার তো ওইভাবে তো আপনার ছেড়ে পালন করা আমার পক্ষে সম্ভব না। এগুলাতে আপনার অনেক খাটখড় পুরাতে হয়। আপনার পানির সিজনে আপনার দেখা যায় নৌকার প্রয়োজন হয়। তা না হলে আপনার ওরা পানিতে ভেসে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। আবার আপনার বন্য প্রাণীদের তো আপনার আক্রমণের আশঙ্কা তো থাকেই। এই জন্যই দেখেন আমি কত উঁচু উঁচু করে নেট দিছি, ফিল্টার নেট, এগুলো খুব মজবুত নেট। তারপরও আপনার রিস্ক থেকে যাবে, রিস্ক থেকেই যায়।
বিশেষ করে শিয়াল, তারপর আপনার বাগডাস এই টাইপের আরও কিছু প্রাণী আছে। ওরা আপনার হাঁসের গন্ধ পাইলে আর উপায় নেই। তো আজকে আপনার আমার হাঁসগুলোর এখানে ফার্স্ট ডে। এগুলো আমি বাসায়, আমার বাসার মধ্যে আপনার ভ্যাকসিন পর্যন্ত লালন পালন করেছি। 1 মাস 7 দিন হচ্ছে আপনার, 1 মাস 8 দিন বা 9 দিন হচ্ছে আপনার কাকি ক্যাম্বেলগুলোর বয়স। চীনাগুলোর বয়স হচ্ছে 1 মাস 2 দিন। এর আগে আমার টোটাল 400 হাঁস ছিল, 250 হাঁসের মতো আমি সেল করে দিছি। আর আপনার এখানে আনতে গিয়ে আমার 2টা হাঁস গরমে মারা গেছে, আর 2টা আপনার পায়ে ইনজুর্ড। ওই 2টাকে আপনার আমি আলাদা করে রাখছি, আলাদা করে ওদের ট্রিটমেন্ট দিচ্ছি। ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক আলাদাভাবে দেওয়া হচ্ছে। আর আপনার এই জন্য আপনার ওদেরকে আলাদা রাখা হয়েছে, কারণ একসাথে রাখলে এরা আপনার খাকি ক্যাম্বেলগুলো খুব বেশি করে, উড়াউড়ি করে, পারাপারি করে, যার কারণে আহতগুলা বা অসুস্থগুলো আরও অসুস্থ হয়ে যায়। এই জন্য ওদেরকে আলাদা করে রাখতে হয়েছে। তো এই যে দেখছেন, এখন ওরা এদিকে চলে আসছে। এই পুকুরটা আপনার পাড়গুলো অনেক খাড়া, যার কারণে ওরা নামতে পারবে না এখনই। এখানে নামার জন্য একটা ব্যবস্থা করে দিব। আগে ধানগুলো কাটাতে হবে। ধানগুলো কাটানোর লোক পাওয়া খুব টাফ, পাওয়া যাচ্ছে না। 2-3 দিন লাগবে লোকজনের ফ্রি হতে। আর এই পুকুরটাতে ওদেরকে নামাবো। এই পাশটা একটু ঢাল আছে,